হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সামনে আসতে চলেছে পাণ্ডবা নির্জলা একাদশী। পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালন করতে হবে? 17ই জুন সোমবার নাকি 18ই জুন মঙ্গলবার? এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশী। এই নির্জলা একাদশীকে ভৈম বা ভীম একাদশী বলে হয়ে থাকে। 2024 খ্রিস্টাব্দে 18ই জুন মঙ্গলবার এটি পালন করতে হবে। এই একাদশী পালনের সঠিক সময় হচ্ছে ভোর 5:52 মধ্যে। এই পাণ্ডবা নির্জলা একাদশী যদি সঠিকভাবে নির্জলা থেকে পালন করতে পারেন তাহলে স্বয়ং যমদূতও আপনাকে স্পর্শ করতে পারবে না। যে ব্যক্তি সঠিকভাবে নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবে তার পরিবারের যত পূর্বপুরুষ রয়েছে তাদেরকে নরক যন্ত্রণা থেকে মুক্ত লাভ করে। পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর কথা মহর্ষি বেশব্যাস বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসবেদকে বললেন, হে মহর্ষি দৈবায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমাকে বর্ণনা করুন। ব্যাসবেদ বললেন, হে মহারাজ, তুমি যে সমস্ত ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিনপূর্বক। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সার স্বরূপ, সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে আমি বলছি, আপনি তা শ্রবণ করুন। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অসদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদেরকে সারা জীবন এই ব্রত পালন করতে হবে। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসবেদ এসব কথা শুনে গদাধর ভীমসেন অসৎ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধার্ত যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসবেদ বলতে লাগলেন যে, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভ তোমার একান্ত ইচ্ছা হয়ে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন তুমি করবে না। তত দূরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশী যদি থেকে থাকে তাহলে আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসবেদ বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থেকে তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়েও যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনের সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে।
সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজেও ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে উপকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মাত সংসারে মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পূর্ণ হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর আমার প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে তুমি অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়ে থাকে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। নমস্কার।